সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটা। জুড়ে বলেন কয়টা? মুনাফিকের আলামত হলো তিনটা। এর মধ্যে এক নম্বরে হলো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে গো ওয়াদার খেলাপ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করি। বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। লুকমান হাকিম ছেলেকে বলে, ছেলে আমার, কখনো ওয়াদার খেলাপ করবা না, মিথ্যা কথা বলবা না, সদা সত্য কথা বলবা। 6 নম্বরের নসিহত হযরতে লুকমান হাকিম ছেলেকে করে বলে, ছেলে আমার, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। সাবধান সাবধান, তোমার লজ্জাস্থানটাকে অন্য কোথাও ব্যয় করবা না। অন্য কোথাও তোমার লজ্জাস্থান ব্যয় করবা না, পরকিয়া করবা না, অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করবা না, অন্যের অবিবাহিত মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবা না, ইফতিজিং করার চেষ্টা করবা না। কে নসিহত করছে? লুকমান হাকিম। ওই নসিহত গুলো কি শুধু তার ছেলে কেউ করছে নাকি আমাদের কেউ করছেন? ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, লুকমান হাকিম ডাক দিয়া বলে, ছেলে আমার, তুমি এরকম ভাবে তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। মুসলমান ভাইরা রে আমার, নবীজি ডাক দিয়া বলেন, দুইটা জিনিসের গ্যারান্টি দাও, দুইটা জিনিসের হেফাজত করো, তাহলে আমি জান্নাতের গ্যারান্টি দিব। এর মধ্যে 1 নম্বরে হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, 2 নম্বরে হলো তোমার জবানের হেফাজত করবা। বলে এগুলো যদি তুমি হেফাজত করতে পারো রে, আমি নবী হাতে ধরে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। 6 নাম্বার এরকম ভাবে কি বলে ছেলে, লজ্জাস্থানের হেফাজত করবা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام محمد نے آکر محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا। আমি আপনাদের মাঝে সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হযরতে লুকমানে হাকিমের 10টি নসিহত আপনাদের সামনে উপস্থাপন করব। লুকমানে হাকিম বলেন, ছেলে আমার, তুমি যদি এই 10টা নসিহত মানতে পারো তাহলে তুমি দুনিয়াতেও দামি হবা, আখিরাতেও দামি হবা। আমরা কি দুনিয়াতে দামি হতে চাই কি চাই না? জুড়ে বলেন। সবাই দামি হতে চাই, কিন্তু দামি হওয়ার কাজগুলো আমরা কেউ করি না। কাজেই আজকে আমরা এই কথাগুলো শুনে অন্তরের ভিতরে ফিট করে, আমলে ফিট করে, জিন্দেগির গুনাহগুলো মাফ করে আখেরি মুনাজাত দিয়ে তারপরে বাড়িতে যাব। রাজি আছেন তো সবাই? প্রিয় হাজিরিন, হযরত লুকমানে হাকিম লোকটা ছিলেন কালো, কিন্তু তার অন্তরটা ছিল অনেক ভালো। অনেকে বলে তিনি নবী ছিলেন, আসলে তিনি নবী ছিলেন না। তিনি বনি ইসরাইলের একজন বড় বুজুর্গ ছিলেন, বড় আবেদ ছিলেন, যার পেশা ছিল রাখালি। তো হযরত লুকমানে হাকিম উনি রাখাল হওয়ার পরেও তার এত ইজ্জত, তার এত সম্মান কেন হলো, সেটা আমি আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। যে লুকমানে হাকিমের নামে পবিত্র কোরআনুল কারীমে রব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা সূরা নাজিল করে দিয়েছেন। ভাইরা আমার, হযরত লুকমানে হাকিম ছেলেকে ডাক দেয়া বলে, ছেলে আমার, যদি দামি হতে চাও, অনেকগুলো নসিহত করেছেন, এর মধ্যে 10টা আমি বলবো। ডাক দেয়া বলে, ছেলে যদি দামি হতে চাও, তোমার জন্য 1 নাম্বারের নসিহত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ছেলে আমার, তুমি আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করবা না, অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। কি বলতেছেন? শরীক করবা না, অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। কারণ হলো, এই জন্য ছেলেকে নসিহত করেছেন যে ছেলে ছোট্ট অবস্থায় যদি তার মেধায় আল্লাহর তাওহীদ, আল্লাহর পরিচয় ঢুকিয়ে দেওয়া যায়, ওই ছেলেটা আর যাই হোক কমপক্ষে নাস্তিক হবে না। ঠিক না বে ঠিক? জুড়ে বলে। প্রিয় হাজিরিন, লুকমানে হাকিম বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ পাকের সঙ্গে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। আমাদের সমাজে প্রচলিত কিছু শিরিক আছে। প্রচলিত কি আছে বলেন? কিছু শিরিক আছে। এর মধ্যে একটা শিরিক হলো, বাচ্চাদের দাঁত পড়ে কি পড়ে না বলেন তো দেখি? দাঁত পড়ার পরে দাঁতগুলো নিয়ে ইঁদুরের গর্তের মধ্যে ফালার সময় বলে, ইঁদুর, আমার খারাপ দাঁতগুলো নিয়ে তুমি একটু ভালো দাঁত দিও। বলে কি বলে না? আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই ইঁদুর কি ভালো দাঁত দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখে? দাঁত সোজা উঠবে নাকি বাঁকা উঠবে, এটা কে নির্ধারণ করেন? আল্লাহ নির্ধারণ করেন। কাজেই ইঁদুরের গর্তে দাঁত ফালা এটা জঘন্যতম শিরিক। এরপরে বিভিন্ন ফল ফলাদির গাছের মধ্যে জুতা ঝুলায়। কেন ঝুলায়? যেন নজর লাইয়া ফল ফলাদি নষ্ট না হয়। নজর লাগে এটা সত্য, বাকি জুতা ঝুলানোর কারণে যে এরকম ভাবে নজর লাগবে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। জুতা নজর থেকে হেফাজত করতে পারে না। কাজেই বৃক্ষ এরকম ভাবে ফল ফলাদির গাছে জুতা ঝুলানো সম্পূর্ণরূপে শিরিক। এরপরে বাচ্চাদের কপালে কালো টিপ দেয় কি দেয় না? হ্যাঁ, এই জন্য দেয় যেন বাচ্চার উপরে নজর না লাগে। কিন্তু প্রকৃত পক্ষে যখন আমরা বাচ্চাদের কপালে টিপ দেই, সৌন্দর্য কমে না বাড়ে? কথা বলেন। সৌন্দর্য বাড়ে। তো সৌন্দর্য বাড়লে তো নজরটা লাগবে, ঠিক না? ঠিক। এরপরে এরকম ভাবে বলে, এই জটকলা খাইবা না,
জটকলা খাইলে তোমার পেট থেকে এরকম ভাবে যমজ বাচ্চা হবে, নাউজুবিল্লাহ বলে। পেট থেকে কি হবে না হবে এটা কে নির্ধারণ করে? আল্লাহ নির্ধারণ করে। কাজেই এই সমস্ত কথা বলা যাবে না। এরপরে বলে আজকে তো হাতটা চুলকাইতেছে, মনে হয় টাকা আসবে। কি বলে? হাত চুলকাচ্ছে, টাকা আসবে। আসলে টাকা আমি কি পরিমাণ ইনকাম করব এটা আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টির পূর্বে নির্ধারণ করে রেখেছেন, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এরপরে জঘন্যতম শিরিক হলো বলে যে অমুকে কুফা, তোর কারণে এটা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। বলে অনেকেই বলে যে আমার ছেলের বউটা খুব লক্ষ্মী, বলে কি বলে না? অথচ লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম। কিসের নাম? কাজে এই লক্ষ্মী শব্দ ব্যবহার করা যাবে না। অনেকেই বলে যে এ আসার কারণে মানে ওর কারণে এগুলো হয়েছে, আর ওর কারণে এই ক্ষতিটা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। কাজেই যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়। হ্যাঁ, নেক বান্দাদেরকে ওসিলা করে আল্লাহ তাআলা অনেক কিছু দেন, এটা ওই নেক বান্দার কোনো ক্ষমতা নয়, বরং আল্লাহর ক্ষমতা, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এরপরে জঘন্যতম শিরিক হচ্ছে আমরা পীর আউলিয়াদের মাজারে যাই কি যাই না, ওখানে গিয়ে বলি যে বাবা একটা সন্তান দেন, বলে কি বলে না? এই মৃত ব্যক্তি আপনাকে কি সন্তান দিবে? কাজেই মাজারওয়ালা আপনাকে কোনো সন্তান দিতে পারে না। এরপরে মাজারে গিয়ে সেজদা দেয় কি দেয় না? বলে এই মাজারওয়ালা সেজদার উপযুক্ত নয়, বরং সেজদার উপযুক্ত একমাত্র হাকামুল হাকিমিন রব্বুল আলামিন, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কাজেই মাজারে গিয়ে সেজদা দেওয়া, মানত করা, এরপরে এরকম ভাবে সন্তান চাওয়া, এগুলো সম্পূর্ণরূপে শিরিক, জঘন্যতম অপরাধ। হ্যাঁ, আমরা যদি বুজুর্গানে দিনের মাজারে যাই, গিয়া দোয়া করতে পারি। কি করতে পারি? দোয়া করতে পারি যে আল্লাহ আপনার এই ওলির খাতিরে আপনি আমাদেরকে মাফ কইরা দেন। সম্মানিত হাজিরিন, লুকমানে হাকিম ছেলেকে বলতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লুকমানে হাকিমের নসিহতটা কোরআনে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, লুকমানে হাকিমের ভাষায় আল্লাহ বলেন, লা তুশরিক বিল্লাহ, ছেলে আমার সাবধান, কখনো আল্লাহ পাকের সঙ্গে শিরিক সাব্যস্ত করবা না। কেন না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরিক হচ্ছে জঘন্যতম অপরাধ, বড় জুলুম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ ওই বান্দাদেরকে কোনোদিনও ক্ষমা করব না যেই বান্দাগুলো আমি আল্লাহর সাথে শিরক করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে। আমি আল্লাহ তাদেরকে কোনোদিনও ক্ষমা করব না। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, ভালো করে বুঝেন, অপর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দাগুলো আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, অংশীদারিত্ব সাব্যস্ত করবে গো, ওই বান্দাগুলো কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। ছেলে আমার, কখনো কি করবা না? শিরিক করবা না। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও উররিকতা। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাকে যদি হত্যা করে ফেলা হয় অথবা আগুনে পোড়ায়া ফেলা হয়, তারপরেও তুমি শিরিক করবা না। তোমাকে যদি মেরেও ফেলা হয় তারপরেও তুমি আল্লাহ পাকের সঙ্গে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। ও বন্ধু, আমরা যদি এরকম ভাবে পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়া আল্লাহ পাকের দিকে হাজির হই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি ওই গুনার মধ্যে শিরিকের গুনাহ না থাকে। ওই গুনার মধ্যে যদি শিরিকের গুনাহ না থাকে, আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ গুনাহকে কি করবেন ভাই বলেন? মাফ করে দিবেন। তাহলে এক নাম্বার নসিহত লুকমানে হাকিম বলছে, ছেলে আল্লাহ পাকের সঙ্গে শিরিক করবা না, অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। দুই নাম্বারের নসিহত হযরতে লুকমানে হাকিম ছেলেকে করে বলে, ছেলে আমার এমন কথা বলবা না, এমন কাজ করবা না যেটা তোমার আখিরাতে কাজে আসবে না। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা শুনো, তুমি যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করো রে, সেটাও একমাত্র আল্লাহর জন্য করবা। যদি কারোর সঙ্গে এরকম ভাবে শত্রুতা করো, সেটাও একমাত্র আল্লাহর জন্য করবা। যদি কাউকে কিছু দান করো, সেটাও একমাত্র আল্লাহর জন্য দান করবা। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। নবীজি আমার ডাক দিয়া বলেন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি মুমিন হন, তাহলে আপনার সব কাজগুলো কার জন্য হবে? জুড়ে বলেন। ও বন্ধু, আল্লাহর জন্য হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য হবে না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। লুকমানে হাকিম ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে আমার এমন কথা বলবা না, এমন কাজ করবা না যেই কথা, যেই কাজ তোমার আখিরাতে কাজে আসবে না। ভালো ভালো কথা বলবা। সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাব। আল্লাহ পাকের কাছে চারটি কথা সবথেকে দামি, সবথেকে প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলেন, এই চারটা কথা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি দামি। এরে বন্ধুরি, সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার এরকম ভাবে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে গো ভালোবাসার সাথে যদি একবার বলে, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, লুকমানে হাকিম ডাক দিয়া বলে, ছেলে আমার যা বলবা,
যা করবা সব একমাত্র আল্লাহর জন্য বলবা, সব একমাত্র আল্লাহর জন্য করবা। ও বন্ধু, লুকমানে হাকিম ছেলেকে ডাক দিয়া 3 নাম্বারের নসিহত করে বলে, ছেলে আমার, প্রতিবেশীর খোঁজ খবর নিবা, প্রতিবেশীর সঙ্গে এরকম ভাবে ভালো ব্যবহার করবা, সাবধান কখনো প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না। সরকারে দো আলম নবীজি বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। নবীজি আমারও ডাক দিয়া বলেন, তুমি যদি মুমিন হতে চাও, ইমানদার হতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। তুমি যদি এরকম ভাবে প্রকৃত ইমানদার হতে চাও, তাহলে প্রতিবেশীর সঙ্গে কি করো? সুন্দর আচরণ করো। মুসলমান ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, প্রতিবেশীর সঙ্গে এরকম ভাবে ভালো ব্যবহার করলে কি লাভ হবে, কি ফজিলত হবে গো? সরকারে দো আলম নবীজি ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা শুনো, যদি তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো রে, আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাবগুলো দূর করে দিবে, আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিবে। 2 নম্বরের ফজিলত হলো রে বন্ধু, আপনি যদি এরকম ভাবে প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করবেন। কি দান করবেন? জুড়ে বলেন। দীর্ঘ নেক হায়াত দান করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাদের 1 শ্রেণীর বান্দাকে ডাক দিয়া বলবে, এরে বান্দারে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম, আমি আল্লাহ ভালো কাপড় পরতে পারি নাই, আমি আল্লাহ কনকনে শীতের মধ্যে কষ্ট করেছি। ও বান্দা, তুমি তো আমাকে খাবার দাও নাই, আমাকে শীতের কাপড় দাও নাই। এবার বান্দাটা ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, আপনি তো হলেন এমন আল্লাহ যে আল্লাহ খাবারের মুখাপেক্ষী না, যে আল্লাহ পোশাকের মুখাপেক্ষী না, যে আল্লাহ এরকম ভাবে দুনিয়ার কোনো কিছুর মুখাপেক্ষী না। আল্লাহুস সামাদ, আপনি হলেন মুখাপেক্ষী, আপনি হলেন এমন রূপ, আপনি এমন আল্লাহ, আপনি কোনো কিছুর মুখাপেক্ষী না। ওগো আল্লাহ, আমরা আপনাকে কিভাবে খাওয়াবো? আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও আমার বান্দারা শুনো, কথা সত্য বলেছ, আমি আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। তবে রে বান্দা, তোমার বাড়ির পাশের যে লোকটা ছিল, ওই লোকটা বড় গরিব ছিল। তুমি যদি ওই লোকটা কি এরকম ভাবে গো তোমার ভালো তরকারির একটু অংশ তাকে দিতা, তাহলে আমি আল্লাহকেই দেওয়া হতো। ভালো তরকারি খাইছেন, গরুর গোশত খাইছেন, পাশের বাড়িতে গ্রান গেছে কি গেছে না বলেন? হ্যাঁ, বলে তরকারির মধ্যে ঝোলটা বাড়ায়া এরকম ভাবে আপনার প্রতিবেশীকে শেয়ার করলে বলে এটা স্বয়ং আল্লাহকে দেওয়া হয়তো। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে,
এরে বান্দারে, তুমি যদি এরকম ভাবি তোমার প্রতিবেশীকে এরকম ভাবে শীতের একটা কাপড় কিনে দিতা, যে কনকনে শীতের মধ্যে আমার বান্দাটা কষ্ট করেছিল, আমার বান্দাটাকে এরকম ভাবে যদি একটা কম্বল কিনে দিতা, তাহলে আমি আল্লাহকে কম্বল দেওয়া হতো। মুসলমান ভাইরা রে আমার, সেই জন্য প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমরা তো প্রতিবেশীকে যত ডাবাইতে পারি না একবারে কবর দিয়া দিতে, ঠিক না বেঠিক? জুড়ে বলেন, প্রতিবেশীকে আজকে আমরা দেখতেই পারি না। আর যদি টাকা পয়সা একটু বেশি হয়ে যায় তাহলে তো প্রতিবেশীরা মানুষই মনে করে না, ঠিক না বেঠিক? জুড়ে বলেন, হ্যাঁ, টাকা পয়সা একটু বেশি হইলে পাওটা মাটিতে পড়ে না, বলে আপনি হলেন আল্লাহর দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। সেই জন্য প্রতিবেশীর সঙ্গে আমরা ভালো ব্যবহার করব। 3 নম্বরে নসিহত করেছে ছেলে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা। 4 নম্বরে নসিহত হলো ছেলে, ওয়াদা করলে ওয়াদার খেলাপ করবা না, ওয়াদা পূরণ করবা। 5 নাম্বার হলো ছেলে, সদা সত্য কথা বলবা, কখনো মিথ্যা কথা বলবা না। ফোন দিছে, ভাই কই আছেন? আছে কলাকুপা। কয় আছে আকবরনগর। মিথ্যা কথা হলো কি হলো না বলেন? আছে বাড়িতে। কয় আছি মসজিদে। আমরা এরকম অভ্যাস আমাদের আছে না নাই? বলে আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন। একটা বাচ্চাকে ডাক দিয়েছেন, এদিকে আসো তোমাকে মজা দিব। আসলে মজা দেওয়ার উদ্দেশ্য না, লোভ দেখাইছেন, বলে এটাও মিথ্যার অন্তর্ভুক্ত, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হলো 3টা। জুড়ে বলেন কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। এর মধ্যে 1 নম্বরে হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে গো ওয়াদার খেলাপ করে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করি। বলে এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। লুকমান হাকিম ছেলেকে বলে, ছেলে আমার, কখনো ওয়াদার খেলাপ করবা না, মিথ্যা কথা বলবা না, সদা সত্য কথা বলবা। 6 নম্বরের নসিহত হযরতে লুকমান হাকিম ছেলেকে করে বলে, ছেলে আমার, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। সাবধান সাবধান, তোমার লজ্জাস্থানটাকে অন্য কোথাও ব্যয় করবা না। অন্য কোথাও তোমার লজ্জাস্থান ব্যয় করবা না, পরকিয়া করবা না, অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক করার চেষ্টা করবা না, অন্যের অবিবাহিত মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবা না, ইফটিজিং করার চেষ্টা করবা না। কে নসিহত করছে? লুকমান হাকিম। ওই নসিহত গুলো কি শুধু তার ছেলে কেউ করছে নাকি আমাদের কেউ করছেন? ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, লুকমান হাকিম ডাক দিয়া বলে, ছেলে আমার, তুমি এরকম ভাবে তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। সরকারে দো আলম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা শুনো, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। মুসলমান ভাইরা রে আমার, নবীজি ডাক দিয়া বলেন, 2টা জিনিসের গ্যারান্টি দাও।
দুইটা জিনিসের হেফাজত করো তাহলে আমি জান্নাতের গ্যারান্টি দিব। এর মধ্যে এক নম্বরে হলো তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা, দুই নম্বরে হলো তোমার জবানের হেফাজত করবা। বলে এগুলো যদি তুমি হেফাজত করতে পারো রে, আমি নবী হাতে ধরে তোমাকে জান্নাতে পৌঁছে দিব। 6 নাম্বার এরকম ভাবে কি বলে ছেলে, লজ্জাস্থানের হেফাজত করবা। 7 নাম্বারের নসিহত হলো ছেলে আমার, বিপদে আপদে এরকম ভাবে তুমি ধৈর্য ধারণ করবা। কি করবা? বিপদে আপদে ধৈর্য ধারণ করবা। হযরতে লুকমান হাকিম ওনার ছেলেকে নিয়ে সফরে রওনা হয়ে গেছে। তৎকালীন জামানার পয়গম্বরের কাছে যাচ্ছে ছেলেকে নসিহত করানোর জন্য। ও বন্ধু, পথে মধ্যে হাড্ডির কুচা লেগে তার ছেলের পাটা কেটে গেছে। মরুভূমির কোনো বাড়ি নাই, ঘর নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। এবার তার ছেলের পাটা কেটে গেছে গো। একদিন হয়ে যায় পা কাটা ভালো হয় না, 2 দিন হয়ে যায় পায়ের রক্ত পড়া বন্ধ হয় না, 3 দিন হয়ে যায় পায়ের রক্ত পড়া বন্ধ হয় না, পচন ধরে গেছি। এবার লুকমান হাকিম ডাক দিয়া বলি, ছেলে আমার, তুমি আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করো, সাবধান সাবধান, তুমি অধৈর্য হইও না। ছেলে আমার, আল্লাহর কাছে সাহায্য চাও। ওই দিক দিয়ে হযরত লুকমান হাকিম আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, এই মরুভূমির মধ্যে সাহায্য করার মতো কেউ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। ওগো আল্লাহ, আমার ছেলের পাটা কেটে গেছে, আল্লাহ আপনি আমাকে সহযোগিতা করেন। এবার আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়া দিছে। ফেরেশতা এসে ডাক দেয়া বলে, ও লুকমান হাকিম, আপনি কেমন আছেন? এবার লুকমান হাকিম ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আসলে কি ভালো আছে? ছেলের পা কেটে গেছে, পছন্দ ধরে গেছে, ভালো আছে? ভালো নাই। আমরা যদি এরকম ভাবে কঠিন বিপদে থাকি, কেউ যদি সরাসরি এসে বলে কেমন আছেন, একটা সর দিমু কি দিমু না? এই মেয়ে, দেখতেছো না অবস্থা খারাপ, ঠিক না বেঠি? কিন্তু লোকমান হাকিম হাসি দিয়া বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বলে, আপনার ছেলের পায়ে কি হয়েছে? বলে, পাটা কেটে গেছে। উনি যে বললেন ভালো আছে, এটা হলো ইমানদারদের জন্য শিক্ষা। কারণ ইমানদার সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক জুড়ে বলেন। এবার ফেরেশতা তার মুখে লালা লাগায় ওই পায়ের মধ্যে লাগায় দিছে, তার পাটা সুস্থ হয়ে গেছে। এবার ফেরেশতা ডাক দেয়া বলে, কোথায় যাচ্ছিলেন? বলে, এই জামানার পয়গম্বরের কাছে যাচ্ছিলাম আমার ছেলেকে একটু নসিহত করানোর জন্য। বলে, ওখানে যাবেন না, ওই জামানার উম্মতেরা তার পয়গম্বরের সাথে বেয়াদবি করার কারণে ওখানে পাথরের বৃষ্টি হচ্ছে। তাহলে পা কেটে লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে না? যদি পা না কাটতো এখানে যাইতো, পাথরের বৃষ্টি দেয়া ধ্বংস হয়ে যেত, ঠিক না বেঠিক জুড়ে বলেন। মুসলমান ভাইয়েরা রে আমার, ভালো করে বুঝেন, হযরতে লুকমান হাকিম ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে আমার, দেখেছো আল্লাহ তাআলা এরকম ভাবে ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, ঠিক না বেঠিক জুড়ে বলেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ইমানদার বান্দারা শোনো, তোমরা যারা আমি আল্লাহর উপর
করে ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করে নিয়েছো, ও আমার বান্দারা রে, তোমরা যতই বিপদে পড়ো না কেন, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। এক নম্বরে হলো নামাজ, দুই নম্বরে হলো ধৈর্য ধারণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারে, যদি তোমরা দুইটা জিনিসের মধ্যে ধৈর্য ধারণ করতে পারো রে, আমি আল্লাহ তোমাদের সঙ্গী হয়ে যাব। ভাইরা রে, আমার বন্ধুগণ, আমার দুনিয়ার জমিনে বিপদের শেষ নাই, একটার পরে একটা বিপদ আমাদের জীবনে আছে না নাই, জুড়ে বলেন। ও বন্ধু, ইমানদার বান্দার জন্য দুনিয়াতে কোনো বিপদ নাই, বলে বিপদ যেটা আসবে ওটা হলো রহমত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি, এরে বান্দারে, আমি আল্লাহ তোমার জন্য এই যে বিশাল জান্নাতটা রাখছি, এই যে বিশাল বালাখানা রাখছি, এই যে বিশাল হৌর গিলমান রাখছি, এরকম ভাবে বান্দা ডাক দেয়া বলবে, ওগো আল্লাহ, আমি তো দুনিয়াতে কোনো নেকির কাজ করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গো ও বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে না বিপদ দিয়েছিলাম, ব্যবসার মধ্যে লস খাইছিলাম, কোটি কোটি টাকা নষ্ট হয়ে গেছে, ছেলেটা মারা গেছে গো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আমার বান্দারি, এই তোমার বিপদের বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়াতে বিপদ আরো কেন বাড়ায়া দিলা না? সুবহানাল্লাহ বলেন। কারণ দুনিয়াতে বিপদ বাড়ায়া দিলে আমাদের এরকম ভাবে আখিরাতেও তো মর্যাদা বাইরে যেত, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, লুকমান হাকিম ছেলেকে বলে, ছেলে আমার, বিপদে আপদে আল্লাহ পাকের উপরে ধৈর্য ধারণ করবা। 8 নম্বরের নসিহত লুকমান হাকিম ছেলেকে করে বলে, ছেলে মেহমানের কদর করবা। মেহমানের কি করবা? কদর করবা। আমরা তো কদর এইভাবে করি, মেহমান আসলে জিজ্ঞেস করি, বাড়ি থেকে খেয়ে আসছেন না, গিয়া খাবেন, ঠিক না বে ঠিক? বলে মেহমান আসলে তাড়াতাড়ি পাই তারা করি, কিভাবে এরকম ভাবে বিদায় করে দিব। যদি শুনে মেহমান আসি ঘর বাড়ি তালা দেয়, এরকম ভাবে জায়গা শহরে ঘুরতে, এরপরেও মেহমানকে আশ্রয় দেয় না, আসে না নাই, জুড়ে বলেন। মুসলমান ভাইরা রে আমার, কোন ব্যক্তির বাড়িতে যদি মেহমান চলে আসে, বুঝতে হবে গো ওটা মেহমান নয়, বরং আল্লাহর রহমত, ঠিক না বে ঠিক? জুড়ে বলেন। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আদত ছিল, ওনার অভ্যাস ছিল, উনি মেহমান ছাড়া খানা খাইতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবার একদিন হয়ে যায় মেহমান আসে না, 2 দিন হয়ে যায় মেহমান আসে না, উনিও খানা খায় না, ক্ষুধার্ত। 3 দিন হয়ে যায় মেহমান আসে না, উনি ক্ষুধার্ত। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার খলিল 3টা দিন হলো কিছু খাই না, যাও 4-5 জন ফেরেশতা মানুষের বেশ ধারণ করে তার মেহমান হয়ে গো তাকে খাবার খাওয়ায়া তারপরে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধারণ করে চলে আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে মেহমান পায়া ক্ষুধার কারণে পরিচয় না জিজ্ঞেস করে খাবার শুরু করে দিছে। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী হে, আপনি খাচ্ছেন, মেহমান খাচ্ছে না, ঘটনাটা কি? এবার জিবরাইল
ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও ভাই খাচ্ছেন না কেন? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, গো এই জন্য খাই না কারণ আমি হলাম আল্লাহর ফেরেশতা। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যে মেহমান ছাড়া খাবার খান না, আল্লাহ তাআলার এটা এত ভালো লেগেছে আসমান থেকে ফেরেশতা পাঠায়া দিছি। শুধু কি তাই নাকি মুসলমান ভাইরা রে আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না। একদিন একজন মেহমান আসছে, মেহমানকে নিয়া এরকম ভাবে খাবার খাওয়ার জন্য বসছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। এবার মেহমান ডাক দিয়া বলে, আমি তো আল্লাহর নাম নিব না, আমি তো মুসলমান না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ধমক দিয়া তাড়ায়া দিছে। আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিছে, হে ইব্রাহিম তুমি কেন তাড়ায়া দিলা? বলে, আল্লাহ সে বিসমিল্লাহ বলে না, আমি তো তাকে খাওয়ানোর প্রশ্নই আসে না। মুসলমান ভাইয়েরা রে আমার, লক্ষ্য করে বুঝেন আল্লাহ তাআলা কেমন দয়ার সাগর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, একদিন তোমার নাম না নেওয়ার কারণে, আল্লাহর নাম না নেওয়ার কারণে খাওয়াইতে পারো না। ও ইব্রাহিম, এই বান্দা 80 বছর ধরে মূর্তির ইবাদত করি, তারপরেও আমি আল্লাহ তাকে খাওয়াই, আমি আল্লাহ তাকে রিজিক দেই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে ওই বান্দাকে খুঁজে নিয়ে আসছে, ওই বান্দাকে আইনা খাবার খাওয়াইছে। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলি, ওগো ইব্রাহিম, আগে বিদায় করে দিলেন, এখন আইনা খাওয়াইলেন, ঘটনাটা কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি যখন এরকম ভাবে বিসমিল্লাহ না বলে খাইছো, আমি বিদায় করে দেওয়ার পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে দিয়েছে যে আমার বান্দাটা যদিও বিসমিল্লাহ না বলে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। এবার ওই ব্যক্তিটা ডাক দিয়া বলে, ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, এতদিন মূর্তির ইবাদত করেছি, এতদিন গায়রুল্লাহর ইবাদত করেছি, যে আল্লাহকে মানি নাই, ওই আল্লাহর আমার প্রতি এত দয়া, আমার প্রতি এত ভালোবাসা, দাও দাও দাও, আমাকে তাড়াতাড়ি মুসলমান বানায়া দাও। তাহলে মেহমানের এত দাম, মেহমানের কদর করার দরকার আছে না নাই? জুড়ে বলেন। মুসলমান ভাইরা রে আমার, হযরতে লুকমান হাকিম ছেলেকে ডাক দিয়া বলে, ছেলে আমার, তুমি এরকম ভাবে জবানের হেফাজত করবা। কিসের হেফাজত? জবানের হেফাজত করবা। জবান দিয়া অনর্থক কথাবার্তা বলবা না, অযথা কথাবার্তা বলবা না। এরে বন্ধু, এই জবানের এত দাম। একটা ঝিনুক এরকম ভাবে ভাদ্র মাসে, এরকম ভাবে অমাবস্যার রাত্রিতে সমুদ্রের গভীর থেকে পারে আইসা তার দুইটা ডানা খুইলা দেয়। দুইটা ডানা খোলার পরে এক ফোঁটা বৃষ্টি নিয়ে সব সমুদ্রের গভীরে চলে যায়। প্রশ্ন জাগতে পারে, সমুদ্রের মধ্যে কি পানির অভাব? সে কেন পারে আসলো? প্রশ্ন জাগে কি জাগে না? মুসলমান ভাইয়েরা রে আমার, ঝিনুক সব সময় তার মুখটা খুলে না। জীবনে
জীবনে একবার মুখটাকে খুলে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, সমুদ্র হলো গায়রুল্লাহ, ওগো আল্লাহ, গায়রুল্লাহর কোনো ক্ষমতা নাই, আল্লাহ আপনি আমাকে এক ফোঁটা বৃষ্টি দেন। ও বন্ধু, এক ফোঁটা বৃষ্টি নিয়া জীবনে একবার মুখটাকে খুলে সে এরকম ভাবে সমুদ্রের গভীরে চলে যায়, ওখান থেকে লক্ষ টাকার মণি মুক্তা উপহার দেয় কি দেয় না? জুড়ে বলেন দেয়। সেই জন্য জবানের কন্ট্রোল করা, জবানের হেফাজত করা, জবান দিয়ে যা ইচ্ছা তা বলা কি করা যাবে না? কি করা বলেন যাবে না। 10 নম্বরের নসিহত ছেলেকে বলে, ছেলে নজরের হেফাজত করবা। নজরের কি করবা? হেফাজত করবা। রাস্তায় মেয়ে মানুষ দেখলেই তাকায়া থাকবা না, চোখটাকে নিচের দিকে দিবা। এরকম ভাবে অন্যের স্ত্রী, অন্যের মেয়ে অর্থাৎ বেগানা নারীর দিকে তাকাইবা না। ভাইরা রে আমার, বন্ধুগণ আমার, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলি, যে ব্যক্তি এরকম ভাবে নজরের হেফাজত করবে, একবার বেগানা নারীর থেকে চোখটা ফিরাবে, আল্লাহ তাআলা তার আমল নামায় 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। 10,000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। এতগুলো নসিহতের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নসিহত হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি নামাজ প্রতিষ্ঠা করবা। কি করবা? ছেলে নামাজ পড়বা। নামাজ এমন গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 82টি স্থানে নামাজের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই নামাজ এমন দামি ইবাদত, একজন মানুষ যে মুসলমান সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ও বন্ধু, নামাজ এমন দামি ইবাদত, আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন নামাজ পড়ে। কেন না? এই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এরে বন্ধু, এই নামাজ এমন দামি ইবাদত, নবীজি বলেন as-salatu imaduddin মান আকামাহা ফাআকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এরকম ভাবে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দিনকেই প্রতিষ্ঠা করলো, আর যে ব্যক্তি এরকম ভাবে নামাজ ধ্বংস করলো সে যেন দিনকেই ধ্বংস করলো। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। ও বন্ধু, আপনারা বলতে পারেন সারা জীবন নামাজ পড়লাম কিন্তু গুনাহের কাজগুলো ছাড়তে পারলাম না। ও বন্ধু, নামাজের পদ্ধতি আমাদের জানা নাই। বন্ধুরে, এই নামাজ আমরা কিভাবে পড়ব? সরকারে দো আলম বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফাহুয়া ইয়ারাক। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন এরকম ভাবে গো নামাজের মধ্যে দাঁড়ায়া যাইবা, এরকম ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহ কি দেখে দেখে নামাজ পড়তেছো। ও বন্ধু, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া তো হলো বুজুর্গদের কাজ, আমরা তো হলো দুর্বল ইমানদার। নবীজি বলেন ফাহুয়া ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে না দেখো গো, এই ধারণা করো আল্লাহ অবশ্যই তোমাকে দেখেন। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মুসলমান ভাইরা রে আমার, এই নামাজ এমন দামি ইবাদত, এই নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সব থেকে বেশি যেই জিনিসটার কথা বলেছেন সেটা হলো নামাজ। আল্লাহর রাসূল যখন
যখন মৃত্যু শয্যায় শায়িত তখন উনি ডাক দিয়া বলে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ। নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন কয়বার? 5 বার নাকি সপ্তাহে একবার? বলেন 5 বার। মুসলমান ভাইয়েরা রে আমার, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। এরে বন্ধু, নামাজ এমন দামি ইবাদত। ও বন্ধু, জীবনের যত কঠিন মুহূর্তই চলে আসুক না কেন, আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ায়া যান, নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন, আল্লাহ তাআলা পূরণ করে দিবে। ও মুসলমান ভাইরা রে আমার, শেষ 2টা পাও বাড়ায়া দেন, 2টা পায়ের মধ্যে ধরে বলি, ও বাবা, বয়সটা 70-80 বছর হয়ে গেছে। ও বন্ধু, এখনো টিভির দোকানে বসে টিভি দেখো, এখনো নামাজ পড়ো না। ও বন্ধু, তোমার চোখের সামনে তোমার বন্ধুটা কবরে চলে গেছে। ও বন্ধু, তোমার একই সাথে চায়ের টেবিলে বৈশা চা খাইতা, ও বন্ধু, ওই ব্যক্তিটা চলে গেছে, তুমি এখনো কেন নামাজে আসো না? ঠিক না ভাই? ঠিক বলেন। এই জন্য নামাজটা পড়বেন তো নাকি? কে পড়বেন? 2টি হাত তুলে আল্লাহকে দেখায়া দেন, হাত নামান। সর্বশেষ একটা কথা বলতে চাই। কিছু যুবক আমাকে বলেছেন যে হুজুর, এ বিষয়ে কিছু বললেন। সেটা হলো, আমরা দেখেছি কিছুদিন আগে আবুল সরকার, এক বাউল শিল্পী, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বলুন নাউজুবিল্লাহ। সে বলেছে যে আল্লাহ এক মুখে 2 কথা কিভাবে বলে? বলুন নাউজুবিল্লাহ। আর বলে যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই। প্রশাসন তাকে গ্রেফতার করেছে, কিন্তু দুঃখজনক বিষয় হলো, এই প্রশাসন তাকে গ্রেফতার করার পরেও আমাদের বর্তমান সরকারের কিছু উপদেষ্টা তার গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে। তাদেরকে জিজ্ঞেস করতে চাই, 95% মুসলমানের দেশে, 95% মুসলমানের ট্যাক্সের টাকায় তোমাদের গাড়ির তেল হয়। যেই বাউল নামের ফাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাকে গ্রেফতারের পরে এই পীড়িত দেখানোর সাহস তোমাকে কে দিয়েছে? জবাব দিতে হবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। জমিনটা কার? জুড়ে বলেন। জমিন আল্লাহর। এই আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আর তাদের পক্ষে দাঁড়াবে এমনকি কিছু রাজনৈতিক দলের এরকম ভাবে বড় বড় নেতারাও পর্যন্ত তাদের গ্রেফতারের নিন্দা জানাইছে কি জানাই নাই? জুড়ে বলেন। বলে ওদেরকে আমরা 3 তালাক দিতে দ্বিধাবোধ করব না। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কাজেই এটা 95% মুসলমানের দেশ। এদেশে যদি থাকতে হয়, মুসলমানদের মন মানসিকতা বুঝে তারপরে থাকতে হবে। আর যদি আল্লাহর আইন ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, তোমাদের দাদা বাবুদের দেশে চলে যাও। মুসলমানদের দেশে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হবে আর তাদের পক্ষে থাইকা এই জমিনে থাকবা, জিব্বা টাইনা চিররে ফেলানো হবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। সর্বশেষ আরেকটা দাবি, আমাদের নবীর নাম কি? জুড়ে বলেন। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আনা নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসে নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কোনো সন্দেহ আছে? ভাইয়েরা রে আমার, এদেশ স্বাধীন হওয়ার পর থেকে যত শাসক সময়ের ব্যবধানে গদি পরিবর্তন করেছে, প্রত্যেকটা সময় উলামায়ে কেরাম একটা দাবি তুলেছে, সেটা হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। কিন্তু কোন রাষ্ট্রপ্রধান এই দুঃসাহস দেখাতে পারে নাই। কাজেই আগামীতে আমরা তাদেরকেই সরকার হিসেবে নির্বাচিত করব যারা কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা কাফের, কাফের। নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, আমরা এই কথা সবাই মানি,
যে নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক না বেঠিক? এই কথা যে মানবে না সে কাফের। বলে কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যারা বাধা দিবে তারাও কাফের। বলে যারা আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা বলবে তারাও কাফের। যারা এই পর্যন্ত দেখেছি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলার কারণে আইন হয়েছে, শাস্তির ব্যবস্থা করা হয়েছে, এরকম ভাবে জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলার কারণে আইন হয়েছে, শাস্তির ব্যবস্থা করা হয়েছে, কিন্তু লক্ষ কোটি মুসলমানদের কলিজার টুকরা বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলার পরেও আজ পর্যন্ত বাংলার জমিনে কোনো শাস্তি প্রয়োগ হয় না, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। কাজেই আমরা হাতে হাত রাখতে চাই, এরকম ভাবে কাঁধে কাঁধ রাখতে চাই, আমরা দৃঢ় সংকল্প করতে চাই, নবীর দুশমন যারা মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, যে আমার নবীকে নিয়ে কটূক্তি করবে তাদের স্থান এই দেশে হবে না, ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর প্রেম ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত নেক হায়াত দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।